পাপা আসতে। কোনো গুড মর্নিং। ওয়াও, মুখ কই? মা তুই গাড়ি করে হেলমেট পরে কেন যাস মা? কালকে তো বাইকে করে গেছিলি। বাইকে বসলে হেলমেট পরতে হয়। টুমরো না, ইয়েস্টারডে। টুমরো তো যেটা আসছে, কামিং। আর যেটা হয়ে গেছে সেটা ইয়েস্টারডে। তুমি ইয়েস্টারডে হেলমেট পরে বাইকে করে এসেছিলে আমার সাথে বাড়ি। সেটা মেনি ডেজ আগো, অনেক দিন আগে। হ্যাঁ। ওয়াও, গুড মর্নিং এভরিওয়ান। আমরা যাচ্ছি গনুকে স্কুলে ড্রপ করতে। গনু যথারীতি কালকে বাইকে করে এসেছে হেলমেট পরে, আজকেও আবার হেলমেট পরে যাবে। বেশি কান্নাকাটি করাতে নেই, বেশি সকাল সকাল বেশি ঘাটাঘাটি করতে নেই। যা বলছে বলুক, শান্তিভাবে স্কুলে পৌঁছো। আর এগুলো দেখলে আমার বোন কি হাসে, ইচ্ছে করে আমাকে জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস করে হাসবে। তো চলো আজকে গনুকে ড্রপ করে দিয়ে বাড়ি আসবো। বাড়ি এসে আচ্ছা একটু গায়ের ব্ল্যাঙ্কেটগুলো কাচতে দেবো, অনেকদিন কাচা হয় না। তারপরে আমি ফ্রেশ হব। হ্যাঁ ঠিক, আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ আবার বাড়ি থেকে কি হবো? আরেকটু হবো। আচ্ছা হবো, হ্যান্ড ওয়াশ করবো সেটা বলো। হ্যাঁ ঠিক ঠিক, বাইরে থেকে বেরিয়ে বাড়িতে আসলেই সবাইকে হ্যান্ড ওয়াশ করতে হয়। সবাই তোমরা হ্যান্ড ওয়াশ করবে, ওকে? হুম হুম। রেড কালার নেই এখন সিগনালে, এখন কি কালার আছে? কি কালার বলো? গ্রিন কালার মানে? আরে কেন গ্রিন কালার মানে? এ আবার কিরকম কথা? গ্রিন কালার সিগনালে, গ্রিন কালার হলে কি হয়? এই এবার কিরকম কথা? না, তাহলে রেড কালারে কি হয়? ওয়াও, এটা কিন্তু গনু জানে। এটা কিন্তু গনু দুষ্টুমি করে আমার সাথে। গো গুনগুন, তুমি কোথায় যাচ্ছ সকাল সকাল সেজে গুজে? হ্যাঁ, কলকাতা। তোমার মেয়েকে খালি বললে, তোমার মেয়ে বলে কলকাতা যাচ্ছে। কলকাতা টাটা যাচ্ছ? ও কোথায় যাচ্ছ টাটা? উকুলে যাচ্ছে। উকুলটা কি টাটা করার জায়গা? হুম, কি? এটার গুনগুনি দুদিন ধরে শুরু হয়েছে। পাপা এসকে কোলে নেবে, তারপর কোল থেকে নামবে। আর ঢঙে বাঁচি না। আবার তুমি এত লম্বা না, কোথায় ফোন ধরতে হয় দেখো তোমায় দেখানোর জন্য, মাথার ওপরে। গুনগুনকে পাপা দিয়ে দিয়েছে আমার কাছে, তাই গুনগুন স্যাড হয়ে গেছে। গুনগুন স্যাড। ও আর কিছু নাগালে পায় না তো, শুধু পাটাই নাগালে পায়। ওই জন্য গিয়ে পা খালি জড়িয়ে ধরে সবার। কার পার্কিংয়ে সেলারে নিচের দিকটা কি সুন্দর, এখানে গোলাপ ফুল ফুটেছে। মাঝে মাঝেই ফোটে, মাঝে মাঝেই চলে যায়, মানে শুকনো হয়ে পড়ে যায়, আবার ফোটে। মানে কেউ তোলে না ফুলগুলো, কি সুন্দর লাগে দেখতে। রঙগুলো কি সুন্দর হয়েছে। আমার মা দেখলেই পাগলা। আমার মা খুব গাছ পাগলা মানুষ, সারাদিন গাছপালা নিয়ে বসে থাকে। গাছ টাছ দেখলে পাগলা হয়ে যায়। না না, পেছনে 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 পড়ে যাবি। হুম, দেখি মুখটা, দেখি। ই বাবা, নেমে পড়ো, এটা আমার দিদি। আর নেমে পড়ো। হ্যাঁ নেমে পড়ো। কি করছিস ওটা তুই? গুনগুন হয়ে গেছে আদর খাবার, নাবো এবার। আমি আদর খাবো, নাবো। টিয়া পরীক্ষা কেমন হলো টিয়া? আজকে ইংলিশ ছিল, ভালো হয়েছে। টিয়ার এক্সাম চলছে। টিয়া পরীক্ষা দিয়ে এসছে। আমি স্নান করে বেরিয়ে দেখি ওরা দুজনে, দিদিয়াও এসছে। এবার গুনগুন ঘুম থেকে উঠে, আমি গেছি দৌড়ে ধরতে। গুনগুন আমার করে উঠলো না, আমাকে পাশ কাটিয়ে ও দিদিয়ার কোলে চলে গেল। চলো এবার নেমে পড়া, হয়ে গেছে আদর খাওয়া। কোলে উঠে বসে রয়েছে, কোল থেকে নামছে না। নাবো
হ্যাঁ হয়ে গেছে, ওর আমি খাবো আদর। হ্যাঁ ভিজে যাবে তো, হেলমেট ভিজে যাবে, মাথা ঠান্ডা লাগবে। দেখি এ মা, রেখে দে বাবা, রেখে দে, ফ্যানের তলায় ফ্যান শুকিয়ে যাবে, ফ্যানের তলায় ফ্যান শুকিয়ে যাবে বলছি, ফ্যানের তলায় শুকিয়ে যাবে। এইদিকে হচ্ছে গুনু কাঁদছে, ওদিকে গুনগুন কাঁদছে। নে খোল দেখি আমরা বক্সে কি আছে, টানো টানো জোরে জোরে, ইয়েস ইয়ে, আটা লেগে গেছে। এই 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 দাঁড়া 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 দাঁড়া, দেখ খোল, দেখ কি আছে, দেখ তো বাক্সে কি আছে। ওটা খুলতে হবে না, এবার খুলে গেছে। দাঁড়া, দেখো তো কি এসছে। ও মা, এই যে আমাদের মাখানা, এই দেখো না, এই মাখানাগুলো। হ্যাঁ আমার খাবার রেডি হয়ে গেছে। ঠিক আছে। এই যে নুনু আর নুনুনের নুডলস, নুডলস খাবে, নুডলস, ওরা বলে নুডলস, গুনগুন বলে নুডলস। এই দেখো গুনগুন, এই যে কি মা, হাম কে খাবে? টিয়া এসেছিল পরীক্ষা দিয়ে দেখা করতে, ওর আজকে ইংলিশ এক্সাম ছিল। হ্যাঁ খাবো খাবো, এটা খাবো, এটা প্যাকেট খুলে বিকেলবেলা খাবো। আর এইটা পপকর্ন না কিন্তু, এটা কিন্তু মাখানা, তুই কিন্তু খাস না এটা। গুনগুন পপকর্ন মাখানা খেতে খুব ভালোবাসে, গনু খায় না। তো ওইটা নুডলস, ওটা রান্না করতে হবে। তোমার কি বলে, এটা টিয়া এসেছিল পরীক্ষা দিয়ে দেখা করতে, ওর আজকে ইংলিশ পরীক্ষা ছিল, কালকে আছে ম্যাথস। এইটা পপকর্ন না, এটা মাখানা, তুমি তো খাও, গুনগুন খাই জানি। আর এইটা পপকর্ন না। তুমি কি বলো, পারবি না, হাতে লাগবে মা। এই মাখানাগুলো গনু আর গুনগুন খুব খায়। এটা হচ্ছে ক্রিম অ্যান্ড গনু খায় না, সরি, গনু পপকর্ন খায়, এটা হচ্ছে গুনগুন খায়। ক্রিম অ্যান্ড অনিয়ন মাখানা ফ্লেভার, ভীষণ ভালো লাগে খেতে, এটা গুনগুন খেতে খুব ভালোবাসে না, যেটা বলছিলাম। আর টিয়ার পরীক্ষা ছিল, আসতে হবে মা, এবার টানতে হবে, এদিক দিয়ে টান, ওপর দিকে টান। টিয়ার পরীক্ষা ছিল, টিয়ার দিদিয়া এসেছিলো দেখা করতে, তো সেই তো খুব, আমার মেয়ের তো খুব মজা, ঘুম থেকে উঠে রেখেছে দিদিয়া। আর পারলি, ওই দেখো গনু একটা খেয়ে দেয়, মামা একটা খেয়ে দেয়, ওই দেখ ক্রিস্পি, খা একটা খেয়ে দেয়, ভালো না? যাও দিয়ে এসো মাকে। কোথায় যাচ্ছিস, ব্রুম ব্রুম করে কোথায় যাচ্ছিস? তুমি কার মতন বাইক চালাচ্ছ গুনগুন, কার মতন বাইক চালাচ্ছ তুমি? পাপার মতো? ও, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সব ডান ডান আছে। আজকে আমি সকালবেলা মানে শ্যাম্পু করবো, তেল দিয়ে শ্যাম্পু করবো বলে আর সকালে আজকে স্নান করিনি, জাস্ট ব্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছিলাম। তারপরে বেলায় সব করে ঠরে গুনগুনকে স্নান টান করে ঘুম পাড়িয়ে তারপরে আমি গেলাম, মা একটু ভালো করে তেল মাখিয়ে দিল মাথায়, তেল টেল মেখে তারপরে আমি গেলাম স্নান করতে। শ্যাম্পু ট্যাম্পু করতে করতেই গনু চলে এলো, গনু আস্তে আস্তে আমার বেরিয়ে দেখি টিয়া এসছে, দিদিয়া এসছে, তখন তো ভালো করে কথা বলতেই পারছিলাম না। টিয়া পরীক্ষা দিয়ে এসছে ও দেখা করতে, তখন সেই সবাই গনু গুনগুন দেখে তো কি আনন্দ, তাহলে পরীক্ষা চলছে বলে ওরা এখন আসতে পারে না, নাহলে উইকেন্ডে এখানেই চলে আসে, তো আমাদের খুব মজা হয় উইকেন্ডে, অনেক দিনই আসে না ওরা, পরীক্ষা শেষ হয়ে গেলে আবার আসবে। উফ, ফ্যান চালাচ্ছি কারণ এক্ষুনি কোনো কথাবার্তা শুনতে পারবো না, এটা অভ্যেস হয়ে গেছে খালি এসে এসে ফ্যান চালানো। ওদিকে গনু গুনগুনের খাবার হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আমি আজকে আর ভাত খাইনি, ভাত খাওয়াটা আমি জানি না কেন ভীষণ লেজি করে দিচ্ছে, ভাত খাওয়ানোর কোয়ান্টিটিটা আস্তে আস্তে একটু কমাতে হবে। আর আমি একটু ভেতো পাবলিক, ভাত কি হয়েছে না, গ্রিন হয়, এটা গ্রিন হলে তারপর হবে, মানে তারপর তুমি জানতে পারবে। তো এখন একটুখানি বসি, গনুকে ঘুম পাড়াবো, গুনগুনকে ঘুম পাড়াবো, আমি একটু শোবো, নালে আর শরীর দেয় না। সরি, আমি হচ্ছে ভাত খাই, আমি হচ্ছে পরোটা খেয়েছি, ডিম ভেজে ডিমটাকে পরোটার মধ্যে দিয়ে রোল মাখিয়ে দুটো খেয়েছি। আর কালকে মামি এসেছিলো, মামি একটুখানি শুক্তো দিয়ে গেছিলো, তো সে একটুখানি বাটি করে শুক্তো খেলাম, মানে আলটিমেটলি কি
কালকে মামি এসেছিল, ও আচ্ছা কালকে বলেছি মামি এসেছিল, আবার এখন বলছি কেন? ওই যে মামি কালকে শুক্তো দিয়ে গেছিলো সেটা খেলাম তো, তাই বলছি যে মামি এসেছিল, মামি শুক্তো দিয়ে গেছিলো সেটা খেলাম। আর একটু দিয়েছিল, হ্যাঁ। আর আসেনি, কালকে যখন এসেছিল তখনই দিয়ে গেছে, তখনই মামি শুক্তো দিয়ে গেছে, সেই শুক্তোটা আমি একটু বাটি করে খেলাম। চলো হয়ে গেছে সব ডান। আজকে বাড়ি থেকে বেরোয়নি তো বেশ, মানে এটা কেনাটা বেশ ভালো লাগছে। কালকে গনুকে আনতে গেছিলাম বাইকে করে, কি গরম লাগছিল। এখন আর কোনো কাজ নেই, ঘরটা ঠান্ডা করে এসি চালিয়ে একটু বসবো, চুপ করে বসে। আমরা তো কলকাতা যাচ্ছি, আমাদের 14th মে টিকিট বুক হয়ে গেছে, তোমাদের তো বলাই হয়নি, কালকেই বুক করেছি। 14th মে মা আসবে কলকাতা থেকে, ভোরবেলা এসে পৌঁছবে 15 তারিখ। আমরা আবার 15 তারিখ সন্ধেবেলা ট্রেন ধরবো, কি বলে করমণ্ডল, রাত্রিবেলা 8টা 10 ট্রেন ধরে কলকাতা পরের দিন পৌঁছে যাব। কেন এরকম করা হলো? এক তো মাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, মার বলছে কোনো অসুবিধা নেই, ট্রেনে মার সুন্দর লোয়ার সিট বুক হয়েছে, কোনো মানে লোয়ার বার্থই হয়েছে, সেটাই কোনো প্রবলেম না। কেন আরও প্রবলেমটা হলো, দাঁড়ো, প্রবলেমটা যেটা হলো, আয়নাটা আমাদের একটা কি লেগেছিল, প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মা চলে আসারটা এসে পরের দিনই না করলে না আর কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, আর টিকিট পাওয়া যাচ্ছিল না, তো যেই কারণে একদম নেক্সট ডে করতে হলো। থার্সডে আমি বেরোবো না, মানে থার্সডে কোথাও থেকে বেরোনো উচিত না, তো আমি এই বাড়ি থেকেও বেরোই না থার্সডে, আর ওইখান থেকে ফেরত আসার সময় থার্সডে আসি না, আর এটা মানি আমি করি না। তো বৃহস্পতিবারটা পড়ে যাচ্ছে, বৃহস্পতিবারটা এখান থেকে বেরোবো না, তো বৃহস্পতিবার বাদ দিয়ে আবার শুক্রবার কোনো টিকিট নেই, শনি রবি কোনো টিকিট নেই, তো শুধু মা এখানে এসে এক সপ্তাহ বসে থাকার কোনো মানে হয় না। এটা কিন্তু লুকিয়ে রাখবো, আমার এটা কিন্তু বেবি দেখলেই চাইবে, লুকিয়ে রাখ, এখন ওই আলমারিটার ভেতরে ঢুকিয়ে রাখ, নিচটা ঢুকিয়ে রাখ, ওটা চার্জ হয়ে গেলে তারপরে বার করিস। তো সেই জন্য একদম ইনস্ট্যান্ট নেক্সট ডে এসেই আস্তে 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 আস্তে, তাহলে ওইখানটা রাখ, ওই উপরটা রাখ। মা আসবে 15 তারিখ সকালে ভোরবেলা 7টা নাগাদ ঢুকছে এখানে, আমরা আবার রাত্রিবেলা 8টা 10 ট্রেন ধরবো। ইনি খুব মজা, বল ট্রেনে ঘুমাচ্ছে ইনি। ও মা, তুমি ট্রেনে ঘুমোচ্ছ? জানতাম না তো। বাও, এখন গুনগুন শিখেছে, গুনগুন কথায় কথায় খালি বলছে কলকাতা, কোথায় যাবে কলকাতা, কে আসছে, কোথায় যাবে, ঘুরতে যাবে কলকাতা, আমি বললেই বলে। চলো একটুখানি শুই, শোবো কেন মানে সবাই আমরা শোবো, চলো। হোয়াট ডু ইউ মিন শোবে কেন? পাগল করে দেবে সবাইকে এক্ষণ। তাহলে দরজা বন্ধ, বেবিকে ডেকে নিয়ে আয়, যা দরজা বন্ধ করে চুপ করে খেলবি, বাইরে গিয়ে মাকে বিরক্ত করবি না। মা চান করে উঠে শোবে। আচ্ছা গনুর হোমওয়ার্ক আছে, গনুর কাছকে হোমওয়ার্ক করাতে হবে বসে, আচ্ছা হোমওয়ার্ক কমপ্লিট করবে। চার্জ হোক, ওটা চার্জ হয়নি তো। গ্রিন কালার হয়েছে, ব্যাঙের মাথা হয়েছে না, ডপু দেবে না, যা যা ফোনই পড়ে গেল, ফোনটাই পড়ে গেল। বাজে ঘড়িতে 5:30, সারা দুপুর যুদ্ধের পর আমি এখনো আস্ত আছি, তাই একটুখানি শুয়েছিলাম, ওরা দুজনে শুয়ে টিভি দেখছিল, প্রচণ্ড দুষ্টুমি করছিল, প্রচণ্ড লাফাচ্ছিল, এখন দুটো গাড়ি নিয়ে পড়েছে দুজন মিলে। ওটা কিন্তু খারাপ হয়ে যাবে, ওটা খারাপ হয়ে যাবে। এই রিমোট কন্ট্রোল কারটা মার বাবা এনে দিয়েছিল ওকে, মারা পুরী গেছিলো জানুয়ারিতে, তখন এনে দিয়েছিল, সেটা এতদিন লুকিয়ে রেখেছিলাম, ওটাকে আবার বার করতে হয়েছে, হঠাৎ করে ওটা মনে পড়ে গেছে, আবার লুকিয়ে দেবো। যাই হোক, আমি খেলনা কিছু কিনে দিই না তো ওই জন্য, কারণ খেলনাটা যে হাতে পড়ে সেটার আয়ু হয় 24 ঘন্টা। অনেকের বাচ্চাদের সাথে এটা হয়, অনেকের আবার খুব গোছানো হয়, আর আমি আমার বোন আমরা দুজনে খুব গোছানো ছিলাম, কোনোদিনও ভাঙা জিনিসপত্র ওসব করিনি, কিন্তু অনেকেরই শুনেছি জিনিসটা হাতে পড়লে 24 ঘন্টা, আমি একটু বেশি হয়তো বললাম, আরও অনেকের আরও কম হয়। যাই হোক, সেটা বাচ্চা টু বাচ্চা ডিপেন্ড করে, কিন্তু আমার বাচ্চাদের হাতে কোনো জিনিস পড়লে সেটা 24 ঘন্টা, মানে একটা রাত কাটে ওটা নষ্ট হয়ে যায়। তো গরুর বাবা এখনও আসেনি, গরুর বাবা আসুক,
আজকে দুপুরে আমি ভাত খাইনি না, পরোটা খেয়েছি। আমার খুব ফ্রেশ লাগছে। আর পরোটাটা না মা করেছিল একদম কম তেলে, মানে একদম যে ছাকা তেল পরোটা ছাড়া সেরকম না। তো খুব ফ্রেশ লাগছে আজকে আমার। আমার না এই জিনিসটা তাহলে কন্টিনিউ করা যায়, মানে কি বলবো, ভাত খাওয়াটা একটু কমানো যায়। কিন্তু আমি একটু ভেতো পাবলিক, আমি ভাত ছাড়া থাকতে পারি না। যাই হোক, যতটা করা যায়। আজকে ওবেলা রাতবেলা মা আজকে নুডলস বানাবে, হেভি মজা। এইসব খেলে কি আর আমি কমবো? কোনোদিনও কমবো না। একদিন মা গ্রেভি নুডলস বানাচ্ছে, আজকে মা হাক্কা নুডলস বানাবে। আমার সারাটা জীবন এই খেয়েই কেটে যাবে। মার হাতে রান্না দারুণ দারুণ রান্না করে, আর আমি খালি বসে বসে খেয়ে যাই। সব কাজকর্ম সেরে আমরা বসেছি পড়াশোনা করতে, হোমওয়ার্ক করতে। কাল কোনো হোমওয়ার্ক আছে, কোনোর আবার সামনে এক্সাম, আলাদাই ব্যাপার। আমার বনুগুলোর ভাত বসিয়েছি, ওরা আলু সিদ্ধ ভাত খাবে রাত্রিবেলা। রোজই তাই খায় বাটার দিয়ে, ওটা খাওয়াতে সুবিধা হয় তাড়াতাড়ি, আর কিছুই না। আলু সিদ্ধ ভাত মানে ভাত বসিয়ে দিয়ে এলাম। বটলস ক্লিন করা হয়ে গেছে, আর জল গরম করা হয়ে গেছে। জলটা ঢালা হয়নি, জল গরম করা হয়ে গেছে। সব কাজ মোটামুটি শেষ, আর কোনো কাজ নেই। সব কিছু হাতের কাজ সেরে গনুকে নিয়ে বসেছি, কারণ অনেক আছে হোমওয়ার্ক, অনেক কালারিং, বড়সড় ব্যাপার তো। করো, লাইন থেকে বেরোচ্ছে আবার, ছেড়ে দাও। এসব করে নিয়ে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে ওরা, কারণ দুপুরে ঘুমায়নি। হ্যাঁ ঠিক আছে, করতে হবে। করে কি করবে বলো? এগুলোতে খুব মজা। কি বলছো বলো আবার? তুমি তো বলেছো জাঙ্ক ফুড খাবে না, তো তুমি নুডলস খাচ্ছ কেন? হোম ফুড তো, নুডলস তো ময়দা তো। তুমি যে বললে ডায়েট করবে, খাওয়া দাওয়া মানে একদম বন্ধ করে দেবে, দিয়ে 6 প্যাকস অ্যাপ বানাবে, কোথায় গেল? নানি জিজ্ঞেস করে বলবে কেন? এখন 2 বছর বাকি ওর বিয়ে, তোরা ততদিন এরকম করে থাকবে ফ্যামিলি প্যাক নিয়ে। ডিনার ডান, নুডলস খেয়েছি, এত খেয়েছি। খেয়ে দিয়ে তুমি খাবে? আছে তোমার ফ্রিজে? আজকে সকালে এনেছে আমাদের এই কুলফিটা। এখানে প্লেন যে মালাই কুলফি, এটা দারুণ লাগে আমার খেতে। একটা খাওয়ার পর মনে হয় আর 2-3টা খেয়ে নিতে পারবো। তুমি খাবে? একটু খাও। নুডলস খেয়ে আমার ডায়েট। আধ ঘন্টার জন্য ফেসবুক উড়ে গেছিলো, আমরা সব পাগল হয়ে গেছিলাম। কী হলো ফেসবুক? আমি ঘর থেকে বেরিয়ে দেখি মা ফোন নিয়ে দৌড়াদৌড়ি করছে, ফেসবুক চলছে না। এসে ওকে ফোনটা দিয়ে গেছে, তখন বলছে কী হলো ফেসবুকে? আমি ফেসবুক হয়েছে গন্ডগোল, ঠিক হয়ে গেছে আবার। আমাদের খেয়ে উঠতে উঠতে ফেসবুক আবার ঠিক হয়ে গেল। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া যদি মানুষের জীবন থেকে বন্ধ হয়ে যায়, কতটা ইম্প্যাক্ট ফেলে সেটা এই টাইমগুলো বোঝা যায়। আমরা কিছু 4 জনে বসে খেলাম, আমি ও মা বাবা। ফেসবুক চলছে না, ইনস্টাগ্রাম চলছিল না, প্রবলেম করছিল, মানে বোঝো। যাই হোক, এখন এটা শেষ করব, শেষ করে এডিট করব, এডিট করে শুতে যাব। আজকের ব্লগটা এইটুকুই থাক। আজকের ব্লগটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। অ্যান্ড যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কালকে দেখা হবে নতুন ব্লগে। আনটিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, গুড নাইট।